राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा हि केवलम। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতা সাধক সঞ্জীবনী স্বামী রাম সুখদাসজির লেখা চতুর্থ অধ্যায়ের নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছে। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ। ভগবান এবার কর্মের তত্ত্বজ্ঞানীর প্রশংসা করছেন। বলছেন, কর্মণ্য কর্মজ পশেদ্য কর্মণি য কর্মজ সবুদ্ধিমান ও মনুষ্যেষু সযুক্ত তষ্ণ কর্ম কৃত। যে ব্যক্তি কর্মে অকর্ম দেখেন এবং যিনি অকর্মে কর্ম দেখেন, মানুষের মধ্যে তিনি বুদ্ধিমান, তিনি যোগী এবং সর্বকর্মকারী। কর্মে অকর্ম দেখার তাৎপর্য হল কর্ম করাকালে অথবা না করাকালে তাতে নির্লিপ্ত থাকা, অর্থাৎ নিজের জন্য কোনো প্রবৃত্তি বা নিবৃত্তি না করা। অমুক কর্মটি আমি করেছি, এই কর্মের অমুক ফল আমার লাভ করা হোক, এই ভাব নিয়ে কর্ম করলে মানুষ কর্মে আবদ্ধ হয়। প্রত্যেক কর্মে আরম্ভ এবং শেষ থাকে। তাই চতুর্দশ শ্লোকে ভগবান বলছেন যে কর্ম আমাকে বাঁধতে পারে না, কারণ আমার কর্মফলে কোনো স্পৃহা নেই। ফলের স্পৃহা বা আকাঙ্ক্ষায় কর্ম বন্ধন কারক হয়। ফলে শক্ত নিবদ্ধতে। ফলের ইচ্ছা না থাকলে নতুন করে আসক্তি উৎপন্ন হয় না এবং অন্যের হিতার্থে কর্ম করলে পূর্ব আসক্তি নাশ হয়। এইভাবে অনুরাগ রূপে বন্ধন না থাকলে সাধক সর্বপ্রকারে বিতরাগ হন। বিতরাগ হলে সমস্ত কর্মই অকর্ম হয়ে যায়। কর্মের অনুবন্ধনেই জীবের জন্ম হয়। যেমন যে পরিবারে জন্ম হয় সেই পরিবারের লোকেদের সঙ্গে তার ঋণানুবন্ধ ছিল, অর্থাৎ কারো ঋণ শোধ করার ছিল বা কারো কাছ থেকে ঋণ আদায় করার ছিল। কারণ অনেক জন্মে অনেক লোকের সঙ্গে আদান প্রদান হয়েছে। এই আদান প্রদান বহু জন্ম ধরে চলে আসছে। এটি রোধ না করলে জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। এটি রোধ করার উপায় হলো এখন থেকে নেওয়া বন্ধ করা, অর্থাৎ নিজ অধিকার ত্যাগ করা এবং আমাদের ওপর যাদের অধিকার আছে তাদের সেবা করা। এইভাবে নতুন করে ঋণ না করা এবং পুনরায় ঋণ যা আছে তা মিটিয়ে ফেলা। তাহলেই এই ঋণানুবন্ধ শেষ হয়ে যাবে, অর্থাৎ জন্ম মরণের কারণ থাকবে না। যেমন কোনো দোকানদার তার কারবার গুটিয়ে নিতে চাইলে তাকে দুটি কাজ করতে হবে। এক, যাকে দেবার আছে তাকে দিয়ে দিতে হবে। দুই, যার কাছ থেকে তার নেওয়ার আছে তার কাছ থেকে নিয়ে নেবে অথবা ছেড়ে দেবে। এইরূপ করলে সে কারবার বন্ধ করতে পারবে। যদি সে এই চিন্তা করে যে যা নেওয়ার আছে তা সব আদায় করব, তাহলে তার ব্যবসা উঠবে না, কারণ যতক্ষণ সে নেওয়ার ইচ্ছার সামগ্রী দিতে থাকবে ততক্ষণ দোকানও চালু থাকবে, বন্ধ হবে না। নিজের জন্য কিছু না করলে বা কিছু আকাঙ্ক্ষা না করলে অসঙ্গবোধ স্বতই জাগ্রত হয়। কারণ করণ এবং উপকরণ জগতের এবং জগতের সেবার জন্যই প্রাপ্ত হয়েছে, নিজের জন্য নয়। তাই সমস্ত কর্তব্য কর্ম শুধুমাত্র জগতের হিতার্থে করলে কর্মের প্রবাহ সংসারের দিকে প্রবাহিত হয়। যেমন সেবা, ভজন, জপ, ধ্যান এবং সমাধিও। সাধক এবং স্বয়ং অসঙ্গ নির্লিপ্ত থাকেন। এই হলো কর্মে অকর্ম দর্শন করা। প্রকৃতির সঙ্গে যতক্ষণ সম্পর্ক থাকে ততক্ষণ কর্ম করা বা না করা দুই কর্ম হয়ে থাকে। তাই কর্ম করা বা না করা দুই অবস্থাতেই কর্মযোগের নির্লিপ্ত থাকা উচিত। কর্মের নির্লিপ্ত থাকার অর্থ হলো কর্ম করলে আমার ভালো ফল লাভ হবে, লোকে আমাকে সম্মান করবে, ইহলোকে ও পরলোকে সুখভোগ হবে, এইরূপ কোনো ইচ্ছা পোষণ না করা। এইরূপেই কর্ম না করায় নির্লিপ্ত থাকার তাৎপর্য হলো কর্ম ত্যাগ করলে আমি মান, মর্যাদা, ভোগ, শারীরিক সুখ ইত্যাদি প্রাপ্ত হব, এমন ইচ্ছা বিন্দুমাত্র পোষণ না করা। দুঃখ ভেবে এবং শারীরিক কষ্টের ভয়ে কর্মত্যাগ হলে রাজস ত্যাগ এবং মোহ, আলস্য, প্রমাদের জন্য কর্মত্যাগ করাকে বলা হয় তামস ত্যাগ। এই দুই প্রকার ত্যাগই সর্বতোভাবে পরিত্যাজ্য। এইসব ছাড়াও যদি নিজের বিশেষ স্থিতি লাভের জন্য, সমাধি, সুখভোগের উদ্দেশ্যে এবং জীবন মুক্তির আনন্দ প্রাপ্তির উদ্দেশ্যে কর্মত্যাগ করা হয়, তাহলে সেই ত্যাগ দ্বারা প্রকৃতির সঙ্গে সম্পর্ক ছেদ হয় না।
কারণ কর্ম না করার সঙ্গে যতক্ষণ সম্পর্ক থাকে ততক্ষণ প্রকৃতির সঙ্গেও সম্পর্ক বজায় থাকে। প্রকৃতির সঙ্গেও সর্বতোভাবে সম্পর্ক বিচ্ছিন্ন হলে কর্মযোগী কর্ম করা এবং না করা এই দুটি অবস্থাতেই সমভাবে নির্লিপ্ত থাকেন। কর্ম দেখার তাৎপর্য হলো এই যে নির্লিপ্ত হয়ে কর্ম করা বা না করা। এটির ভাব হলো যে কর্ম করার অথবা না করার সঙ্গেও নিত্য নিরন্তর নির্লিপ্ত থাকা। জগতের কাজ করতে প্রবৃত্ত হলে তার কাছে প্রবৃত্তি বা নিবৃত্তি দুই উপস্থিত হয়। কোনো কাজে প্রবৃত্তি আবার কোনো কাজে নিবৃত্তি হয়, কিন্তু কর্মযোগের প্রবৃত্তি এবং নিবৃত্তি দুই নির্লিপ্ততাপূর্বক এবং জগতের মঙ্গলের জন্যই হয়ে থাকে। প্রবৃত্তি বা নিবৃত্তি কিছুতেই তার কোনো প্রয়োজন থাকে না। নৈব তস্য কৃতেনার্থ না কৃতে নেহ কশ্চন। যদি প্রয়োজন থাকে তাহলে তিনি কর্মযোগী হন না, কর্মী হয়ে থাকেন। সাধক প্রকৃতির সঙ্গে যতক্ষণ নিজ সম্পর্ক মেনে চলেন ততক্ষণ নিজ কর্ম করাতে নিজ সাংসারিক উন্নতি মেনে নেন এবং কর্ম ত্যাগে নিজ পারমার্থিক উন্নতি মনে করেন। কিন্তু প্রবৃত্তি এবং নিবৃত্তি এই দুই প্রকৃতপক্ষে প্রবৃত্তি, কারণ দুটিতেই প্রকৃতির সঙ্গে সম্পর্ক থাকে। চলাফেরা, খাওয়া দাওয়া ইত্যাদি যেমন স্থূল শারীরিক ক্রিয়া, তেমনি একান্তে থাকা, চিন্তা করা, ধ্যান করা সূক্ষ্ম শরীরের ক্রিয়া এবং সমাধিস্থ হওয়া কারণ শরীরের ক্রিয়া। তাই নির্লিপ্তভাবে থাকলেও লোক সংগ্রহার্থে কর্তব্য কর্ম করা উচিত। একে বলা হয় অকর্মে কর্ম। দ্বিতীয় অধ্যায়ে 48তম শ্লোকে এটিকে যোগস্থ কুরু কর্মাণি পদ দ্বারা বলা হয়েছে। জাগতিক প্রবৃত্তি বা নিবৃত্তি দুই হলো কর্ম। প্রবৃত্তি অথবা নিবৃত্তি কালে নির্লিপ্ত থাকা এবং নির্লিপ্ত থেকে প্রবৃত্তি বা নিবৃত্তি করা। এইভাবে প্রবৃত্তি এবং নিবৃত্তি দুইয়েতেই সর্বপ্রকারে নির্লিপ্ত থাকাকে যোগ বলা হয়। একেই বলা হয় কর্মযোগ। প্রশ্ন হতে পারে, কর্ম করাকালীন অথবা না করাকালীন নির্লিপ্ত থাকা এবং নির্লিপ্ত হয়ে কর্ম করা বা না করা এই দুইয়েতেই অকর্ম অর্থাৎ নির্লিপ্ততাই প্রধান। তাহলে ভগবান কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম এই দুটি কথা কেন বলেছেন? এর উত্তরে বলা যায়, কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম এই দুটিতে এক নির্লিপ্ত ভাব সার হলেও প্রথমে কর্ম করা কালে অথবা না করা কালে দুই অবস্থাতে স্থায়ী নির্লিপ্ত ভাবের প্রাধান্য থাকে এবং দ্বিতীয়টিতে নির্লিপ্ত হয়েও কর্ম করা বা না করার প্রাধান্য থাকে। তাৎপর্য হলো এই যে নির্লিপ্ততা নিজের জন্য, কর্মজগতের জন্য, কারণ নির্লিপ্ততার সম্পর্ক স্ব এর সঙ্গে। তাই নির্লিপ্ততা হলো স্বধর্ম এবং কর্ম করা বা না করার সম্পর্ক হলো পর অর্থাৎ শরীর জগতের সঙ্গে। তাই কর্ম করা বা না করাই হলো পরধর্ম। এই দুটি যে দুই ভাগে বিভক্ত তা সম্পূর্ণভাবে জানাবার জন্যই ভগবান উপরিউক্ত কথা দুটি বলেছেন। কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম এই দুটি কর্মযুগের কথা, যার তাৎপর্য হলো এই যে প্রকৃতি হতে সর্বতোভাবে সম্পর্ক বিচ্ছেদ যেন হয়, অর্থাৎ করা বা না করায় নিজের কোনো প্রয়োজন যেন না থাকে এবং লোক সংগ্রহার্থে যেন কর্মগুলি করা বা না করা হয়। কারণ কর্ম করাকালে নির্লিপ্ত থাকা এবং নির্লিপ্ত হয়েও অন্যের হিতার্থে কর্ম করা এই দুটি গীতার সিদ্ধান্ত। সবুদ্ধিমান মনুষ্যেষু, যে ব্যক্তি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন অর্থাৎ সর্বদা নির্লিপ্ত থাকেন, বাস্তবে তিনি কর্মতত্ত্ব জানেন। যতক্ষণ পর্যন্ত তিনি নির্লিপ্ত না হন অর্থাৎ কর্ম এবং পদার্থে তিনি নিজস্ব এবং নিজের জন্য বলে মনে করে থাকেন, ততক্ষণ তিনি কর্মতত্ত্ব বুঝে উঠতে সক্ষম হন না। পরমাত্মা তত্ত্বকে জানতে গেলে এবং পরমাত্মার সঙ্গে অভিন্নতা অনুভব করতে হয়। জগৎ সংসারকে জানতে গেলে স্বয়ংয়ের অর্থাৎ জগৎ সংসারের ক্রিয়া এবং পদার্থ থেকে সর্বতোভাবে পার্থক্য অনুভব করতে হয়, কারণ প্রকৃতপক্ষে আমরা পরমাত্মার সঙ্গে অভিন্ন এবং জগৎ সংসার থেকে পৃথক। তাই কর্ম থেকে পৃথক হলে অর্থাৎ নির্লিপ্ত হলেই কর্মতত্ত্বকে জানতে পারা সম্ভব। কর্ম আদি এবং অন্ত বিশিষ্ট এবং আমি নিত্যস্থিত। অতএব আমি স্বরূপত কর্ম থেকে পৃথক এই প্রকৃত তত্ত্ব অনুভব করাই হলো প্রকৃত জ্ঞান।
প্রকৃত তত্ত্বের গভীরে না পৌঁছালে এই জ্ঞান লাভ সম্ভব নয়। যেমন কাজলের ঘরে ঢুকে কাজলে নির্লিপ্ত থাকা সাধারণ লোকের কাজ নয়, তেমনি সমস্ত কর্তব্য কর্ম করেও কর্মের সর্বতোভাবে নির্লিপ্ত থাকা সাধারণ বুদ্ধির লোকের কাজ নয়। তাই ভগবান এইরূপ কর্মযোগীকে মানুষের মধ্যে বুদ্ধিমান বলে অভিহিত করেছেন। অষ্টাদশ অধ্যায়ের 10ম শ্লোকেও ভগবান এদের মেধাবী বলে অভিহিত করেছেন। সপ্তদশ শ্লোকে ভগবান কর্ম, অকর্ম এবং বিকর্ম এই তিনটির তত্ত্ব বুঝতে বলেছেন। এখানে মনুষ্যেষু বুদ্ধিমান ও পদ্যে দিয়ে ভগবান যেন জানাতে চেয়েছেন যে যিনি কর্মে অকর্মে এবং অকর্মে কর্মের তত্ত্ব জেনে নিয়েছেন তিনি সব কিছুই অবগত হয়েছেন, অর্থাৎ তিনি জ্ঞাতব্য হয়ে গেছেন। সহযুক্ত সিদ্ধি ও অসিদ্ধিতে কর্মযোগী সমভাবে থাকেন। কর্মের ফল প্রাপ্তি হোক বা না হোক তাতে তার বৈষম্য আসে না, কারণ তিনি ফলেচ্ছা সর্বতোভাবে পরিত্যাগ করেছেন। সমত্বের অপর নাম হলো যোগ। তিনি নিত্য নিরন্তর সমত্বের স্থিত থাকেন, সেই জন্য তাকে যোগী বলা হয়। প্রাণী মাত্রে পরমাত্মার সঙ্গে স্বতঃসিদ্ধ নিত্য যোগ থাকে, কিন্তু মানুষ জগৎ সংসারের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে রেখেছে, এই জন্যই তার নিত্য যোগ বিস্মরণ হয়েছে। তাৎপর্য হলো এই যে জড়ত্বের সঙ্গে সম্পর্ক স্থাপন করাই হলো পরমাত্মার সঙ্গে নিজ নিত্য সম্পর্কের বিস্মরণ হওয়া। কর্মযোগী ফলেচ্ছা, মমত্ববোধ এবং আসক্তি পরিত্যাগ করে কেবল অন্যের জন্য কর্তব্য কর্ম করেন, যাতে তার জড়ত্বের সঙ্গে স্থাপন করা সম্বন্ধ দূর হয় এবং পরমাত্মার সঙ্গে স্বাভাবিক নিত্য যোগ অনুভূত হয়। সেই জন্যই তাকে যোগী বলা হয়েছে। যুক্ত পদে এইভাবে ভাবটি প্রকটিত হয়েছে যে যোগী প্রাপ্ত করার উপযুক্ত তত্ত্ব লাভ করেছেন, অর্থাৎ তিনি প্রাপ্তব্য হয়েছেন। কৃতস্ন কর্মকৃত, যতক্ষণ কিছু পাওয়া বাকি থাকে ততক্ষণ করাও বাকি থাকে, অর্থাৎ যতক্ষণ কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে ততক্ষণ করবার আসক্তি দূর হয় না। বিনাশশীল কর্মের ফল বিনাশশীলই হয়ে থাকে। যতক্ষণ বিনাশশীল কর্মের আকাঙ্ক্ষা থাকে ততক্ষণ করা শেষ হয় না, কিন্তু যখন বিনাশশীল পদার্থ থেকে সর্বতোভাবে সম্পর্ক ছেদ হয়ে পরমাত্মা প্রাপ্তিরূপ অবিনাশী ফল প্রাপ্তি হয়, তখন করা চিরকালের মতো সমাপ্ত হয় এবং কর্মযোগীর কর্ম করা বা না করার কোনো প্রয়োজন থাকে না। এইরূপ কর্মযোগী সমস্ত কর্ম সম্পন্নকারী, অর্থাৎ তার আর কোনো কর্ম করা বাকি থাকে না, তিনি কৃতকৃত্য হয়ে যান। করবার, জানবার এবং পাওয়ার বাকি না থাকলে সেই কর্মযোগী এই অশুভ সংসার বন্ধন হতে মুক্ত হয়ে যান। দুটি বিভাগ আছে, একটি কর্মের, অন্যটি অকর্মের। এই দুইয়ের মধ্যে অকর্মই তার সারতত্ত্ব। তাই যে ব্যক্তি কর্মে অকর্ম দেখেন, অর্থাৎ কর্ম করেও নির্লিপ্ত থাকেন, এবং যে ব্যক্তি অকর্মে কর্ম দেখেন, অর্থাৎ নির্লিপ্ত হয়েও কর্ম করেন, তার কোনো কিছু করা, জানা বা পাওয়ার বাকি থাকে না। যেমন কোনো কর্মের প্রারম্ভে গণেশ পূজা করা হয়, কিন্তু কর্ম করার সময় আর গণেশ পূজা সব সময় করা হয় না। তেমনি কেউ যেন না মনে করেন যে কর্মের আরম্ভ নির্লিপ্তভাবে করা হয়েছে, পরে আরও নির্লিপ্ত থাকা প্রয়োজন নেই। সেই জন্যই ভগবান এখানে উপরিউক্ত কথা দুটি বলেছেন, অর্থাৎ নিজের মধ্যে কখনো নির্লিপ্ততা আসা উচিত নয়, অর্থাৎ নিজের মধ্যে কখনো লিপ্ততা, ফলেচ্ছা এবং কর্তৃত্ব অভিমান আসা উচিত নয়। সর্বদা নির্লিপ্ত থাকা উচিত। 3য় অধ্যায়ের 8ম শ্লোকে ভগবান বলছেন যে কর্ম না করার থেকে কর্ম করাই শ্রেষ্ঠ, এবং এখানে বলেছেন কর্ম করার থেকেও অকর্মকে দেখা শ্রেষ্ঠ। এবং যে ব্যক্তি এইরূপ দেখেন আর তার কোনো কিছু করা, জানা এবং পাওয়া বাকি থাকে না, এতেই প্রমাণিত হয় যে মানুষের ফল ইচ্ছা, কর্তৃত্ব অভিমান থাকা উচিত নয়, কারণ এই দুটিতেই মানুষ আবদ্ধ হয়। রাধে রাধে।